গুরুপদে প্রেম ভক্তি হইল নাম হবার কালে। ওরে আর কি হবে সাধন ভজন, আর কি হবে সাধন ভজন, অনুরাগের সময় গেলে গুরুপদে প্রেম ভক্তি হইল নাম হবার কালে। ওরে কাননে এক বৃক্ষ গছিল ফল ধরতে তার কালি কালি, ওই অকালে ফল চড়ে গেলে বিনা শয়তান লাভে মনে বলো গুরুপদে প্রেম ভক্তি হইল নাম হবার কালে। আগ বাজারে গেলে পরে রে মণি মুক্তা কত মিলে, আগ বাজারে গেলে পরে মণি মুক্তা সবাই মিলে, শেষ বাজারে গেলে পরে শেষ বাজারে গেলে পরে বিনা শয়তান আসল মনে ওই গুরুপদে প্রেম ভক্তি হইল নাম হবার কালে। আমার নজরুল শাহ পদে প্রেম ভক্তি হইল নাম হবার কালে। আমার সাধকপুরীর পদে প্রেম ভক্তি হইল নাম হবার কালে। চিল্লে কুমার হাওয়া মোহিনী জানো তুমি কি মোহিনী জানো, না দেখিয়া তোমায় এত মায়া লাগে কেন, আমার মনের যন্ত্রণা তুমি কেন নিবাও না। আমার অনিদিরাতে কাটে কত, অনিদিরাতে কাটে কত নিশি গো, তোমার প্রেমে হইয়াছি দাসী। আমি পাগল হইয়াছি, দিওয়ানা হইয়াছি, পাগল হইয়াছি, দিওয়ানা হইয়াছি, তোমার প্রেমে হইয়াছি দাসী গো, তোমার প্রেমে হইয়াছি দাসী। কার প্রেমে জিয়া রহিলা রে ও কার প্রেমে বলিলা উম্মত রে, আমি নবীর কথা নাই কি তোমার মনে, মনে হইলে আমার বুকে আগুন জ্বলে গো নবী, বুকে আগুন জ্বলে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখনই মোনাজাত হবে সর্বোচ্চ 5 মিনিটের মধ্যে। শেষ ভালো যার, যত কিছুই করলাম মোনাজাত নিলাম না, আমার এটা তো একটা অসম্পূর্ণ রয়ে গেল। আর দাঁড়ানো অবস্থায় মোনাজাত করার একটা আদবের বরখেলাফ। পিছনে ফাঁকে গেপে গেপে অনেক জায়গা আছে, সকলে মোনাজাতটা বসে ধরলে ভালো হয়। সর্বোচ্চ 5 মিনিটের মধ্যে মোনাজাত হবে, আপনারা বসে যান। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা আহলে বাইত পাক পাঞ্জাতন জুমলা উলি কিরাম। আজকে যার মহাপবিত্র বেসাল মোবারক, আমাদের নজরুলিয়া সাধকপুরী পরিবারের আমার কলিজার টুকরা ছোট ভাই, আমরা 2 ভাই, আমাদেরকে আমার আব্বাজান রেখে গেছেন আপনাদের খেদমত করার জন্য। আমাদের সাধ্যমতো চেষ্টা করছি আমরা, আমাদের জন্য আপনাদের জন্য আমরা দোয়া করব, আমাদের জন্য আপনারা দোয়া করবেন। আর দোয়াও মকুল ইবাদত, ইবাদতের মগজ হলো দোয়া, এখনই দোয়া হবে। তা আপনাদেরকে আমি ওয়াজের দিকে গেলে কমপক্ষে 1 ঘন্টা ওয়াজ করতে হবে।
ওয়াজ এখন ইউটিউবার ওয়াজের অভাব নাই, তবে ইউটিউবের ওয়াজ সব ওয়াজ শোনা যাবে না। যে এমন কিছু ওয়াজ ইউটিউবের মধ্যে পাওয়া যায় যে ওয়াজ আমাদের ইমানকে শেষ করে দিচ্ছে, ঠিক কিনা? আমার কথাটা একটু মনোযোগ দিয়ে শুনুন। আপনারা যারা দরবারে আসছেন, আজকে আপনারা বাবা নজরুল শাহর মেহমান, আর আমরা মেজবান, আমরা দুই ভাই মেজবান। আপনাদেরকে খেদমত করা আমাদের দায়িত্ব। আল্লাহ পাকের অশেষ রহমতে যতটুকু পর্যন্ত করতে পেরেছি আল্লাহ যেন কবুল করে, বলুন আমিন। আপনারা দূর দূরান্ত থেকে অনেক কষ্ট করে টাকা পয়সা, বুদ্ধি, পরামর্শ বিভিন্ন দিক থেকে আপনারা অনেক কষ্ট করে আসছেন। কোথায় বাংলাদেশের শেষ মাথা, কোথায় জুরি, কোথায় টাঙ্গাইল, কোথায় কক্সবাজার, কত দূর থেকে আপনারা অনেকে আসছেন। কেউ কাছের, কেউ দূরের। কাছে দূরে প্রশ্ন নয়। হযরত আহমদুল্লাহ আল কাদির রহমতুল্লাহ আলাইহি এটা কথা বলছিলেন ওনার বাণীতে, তুমি চীন দেশে থেকেও যদি আমার স্মরণে থাকো তুমি আমার সামনে, আর তুমি যদি আমার সামনে থেকেও আমাকে স্মরণ না করো তুমি আমার জন্য চীন দেশে। দেখা গেছে আপনার কসবা থেকে আসার জন্য আসাটাও অনেকের কষ্ট। জি ঠিক আছে। দেবিদ্বার থেকে আসাটা অনেকের কষ্ট হয়ে যায়। অনেকে 3 দিনের পর, ওরা গতকাল চলে আসছে, ওরা যাইতে আরো 2 দিন লাগবে। হ্যাঁ, এটা হলো প্রেমের ব্যাপার। তো কাছের দূরের বিষয় না, বিষয়টা হলো মনের বিষয়। কিসের বিষয়? বাবা নজরুল শাহকে যারা ভালোবাসে তারা সমুদ্র পাড়ি দিয়েও আসছিলেন, আসছেন এবং আসবেন। আপনার এই কথা বলে কেউ এখানে, এই 2 জন যাও তো, এই আরিফ কই, এই ওদিকে যা। একজন আপনার বোন বিয়ে দিলেন, আপনার গ্রাম থেকে মাত্র 3টা গ্রাম যাওয়ার যাইতে সময় লাগে, গাড়ি দিয়ে গেলে সময় লাগে 20 মিনিট, পায়ে হেঁটে গেলে সময় লাগে 1 ঘন্টা। ওই বোনের বাড়ি তো আপনার বছরে 3 বার যাওয়াটা অনেক কষ্ট হয়ে যায়। কিন্তু আপনার একজন পার্সোনাল প্রিয়জন আছে, তাকে 2 দিন না দেখলে আপনার ভালো লাগে না। সে থাকে লালমনিরহাট আর আপনি থাকেন মহেশখালী। ওইখান থেকে কিন্তু আপনি সপ্তাহে 2 বার যাওয়ার চেষ্টা করেন। বিষয়টা কি? প্রেম। বিষয়টা কি? এই প্রেমটা যদি এমন না হয়ে মুর্শিদের জন্য হয় তাহলে কেমন হয়? খুব ভালো হয় না? খুব ভালো হয় বলে এটা কি করে? এই প্রেমটা যদি মুর্শিদের সাথে হয়, হলুদের চুন মিশলে যা হয়, শরবতের ভিতরে চিনি দিলে যা হয় তা হয়। ভাইরা আমার, আপনারা আসছেন, এই দরবারটা প্রেমের দরবার। প্রেমের যে রাস্তাটা আপনি প্রেমের যে রাস্তাটা আপনি ইন করেছেন, মানে প্রবেশ করেছেন, দাখিল হয়েছেন, ভর্তি হয়েছেন, এই প্রেমটার মধ্যে যেন কোনো ফরমালিন না থাকে। কিছু লোক আছে তরিকাপন্থী লোক, মানে কথার অপ্রিয় হলো সত্য, এটা মাইকে বলার কথা না, বুঝাইতে যাই বলছি, মুর্শিদের খুব পাগল। এই কথাটা শেষ করি, মোনাজাত দিয়ে দেব। মুর্শিদের খুব পাগল, দরবারের জন্য খুব খাটাখাটনি করে, পরিশ্রম করে, টাকা দিয়ে, পয়সা দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে খেদমত করে, অনেক পরিশ্রম করে দরবারের জন্য। তার অন্তরের ভিতরে এমন ইমান, আমার মুর্শিদের ভিতরে সব 3 in 1। আমার মুর্শিদের ভিতরে আমার আল্লাহ আমার মুর্শিদের মাঝে খুঁজে পাই, আমার রসুলও মুর্শিদের মাঝে খুঁজে পাই। তবে আল্লাহ আর মুর্শিদ এক নয়, এটা শিরক হয়ে যাবে। নবী আর মুর্শিদ এক নয়, এটা শিরক হয়ে যাবে। সে কিন্তু মনে করে আমার মুর্শিদের মাঝে আমি আল্লাহ, রসুল এবং মুর্শিদ, আলিফ লাম মিম সব কিছু আমার এখানেই পাওয়া যাবে। এত ইমান, শক্ত ইমান নিয়ে দরবারে আসে। মুর্শিদ ছাড়া তার কিছু ভালো লাগে না, মুর্শিদকে জানের চেয়ে একটু বেশি ভালোবাসে। এই এখানে এলাকার দায়িত্বশীল 2-1 জন ছেলে আসুনি, কেউ একটু ওইদিকে যাও তো, বাচ্চাদেরকে একটু দেখো।
এলাকার দায়িত্বশীল কেউ আছে কিনা? এই মসজিদকে সে খুব বেশি ভালোবাসে, মসজিদ ছাড়া কিছুই বোঝে না। দরবারে আসার পরে তার মোটামুটি সে দরবারমুখী। এই মসজিদ বর্তমানে একটা রেওয়াজ বাড়িয়েছে, এই রেওয়াজটা সম্পর্কে দুটা কথা বলি। মসজিদ ধরার পরে আবার আরেকজন শিক্ষাগুরু ধরে, একটা রেওয়াজ বাড়িয়েছে বাংলাদেশে। কি ধরে? আরেকজন গুরু ধরে, এটা বলে শিক্ষাগুরু। মুর্শিদ দুনিয়ায় থেকে চলে গেলেও তিনি আপনাকে দেখে কিনা, আপনার মনের কথা জানে কিনা, তার উপযুক্ত আওলাদ আছে সে দেখে, এরপরও এই ইমানও আপনাদের আছে, এরপর আবার একজন শিক্ষাগুরু ধরে। এটা কোন গুরু? এটা হলো এক সমস্যা। কোনো শিক্ষাগুরু লাগবে না, মুর্শিদ সরাসরি মুর্শিদে আর কোনো শিক্ষাগুরু নাই। মুর্শিদ ধরার পরে আরেকজন শিক্ষাগুরু কোনো প্রয়োজন। মুর্শিদের পরে তার উপযুক্ত আওলাদ যে আছে তাকে মানবেন, তার উপযুক্ত আওলাদ থাকে তাকে মানবেন। আপনার মুর্শিদকে পরিপূর্ণ মানবেন, আওলাদ হিসেবে আপনি তার কাছে আসা যাওয়া করবেন, তার থেকে আপনি আলো নিবেন, হৃদয়ের আলো নিবেন। শিক্ষাগুরু নাম দিয়ে বর্তমানে তরিকতের মধ্যে ইমানের রাস্তার ভিতরে বহুত বিশৃঙ্খলা ঘটে। এ হলো এক। 2 নাম্বার হলো আপনার অন্তরে মুর্শিদের ভালোবাসা ছাড়া কিচ্ছুই নেই। জীবনের চাইতে মুর্শিদকে বেশি ভালোবাসে, জীবনের চাইতে যদি মুর্শিদকে বেশি ভালোবাসে, মুর্শিদ ছাড়া কিছু বুঝে না। মুর্শিদকে 1 সপ্তাহ না দেখলে প্রাণ বাঁচে না। দেখে গেছে মাঝখান দিয়ে আবার আরেকজন এই অন্যরকম ভালোবাসা আপনার মধ্যে তৈরি হয়ে যায়, আরেকটা অন্য ধরনের ভালোবাসাও তৈরি হয়ে যায়। পরবর্তীতে অবস্থাটা এমন হয়, মানে একজন আরেকজনের ভিতরে এমন বিলীন হয়ে যায়, ওর জন্য মানে তোমার জন্য আমি ভালো জন্য বাবার ছেড়ে দিব, হ্যাঁ কয় তোমার জন্য দরকার লাগলে বাবার ছেড়ে দিব, তো তোমার সাথে পারতাম না। এবার প্রেম কইগুলো দেখেন। হ্যাঁ, আমি ইঙ্গিতে বলছি, বুঝে নেবেন আপনারা। এদিকে মুর্শিদ ছাড়া আপনার কিছু ভালো লাগে না, মুর্শিদকে জীবনের চেয়ে বেশি ভালোবাসেন। মুর্শিদ আপনার জীবনের জীবন। আপনার মনটা এত বেয়াদব কেন? আপনার মনটা এত অসভ্য কেন? মুর্শিদের সব দিয়া লাইছেন, সব বলে মুর্শিদের দিয়ে আবার মাঝখানে আরেকজনের লোকে ফিরিত লাগাইছেন। কেউ দলের জন্য পীর ছাড়তে রাজি, আর কেউ পীরের জন্য দল ছাড়তে রাজি। পীরে বলছে তুমি দল ছেড়ে দাও, ছেড়ে দেবে। আর এমন লোক আছে দলের জন্য পীর ছেড়ে দিব না, আমি ওই দলটাই করবো, পীর মানি না। বুঝছেন? ভালোবাসার মধ্যে কোনো ফরমালিন যেন না হয়। পীর মানার পরে পীরের ভালোবাসা ছাড়া তরিকার মধ্যে যদি অন্য ধরনের কোনো ভালোবাসা আপনার মধ্যে এসে প্রবেশ করে, আপনি জেনে নেবেন 100% আপনাকে পথভ্রষ্ট করার জন্য শয়তান ভালো সুযোগ আপনি দিয়েছেন, আপনি মোটা শয়তানের অতি প্রিয় হয়ে গেছেন। মুর্শিদকে ভালোবাসার পরে এই মন দিয়ে যদি ভালোবাসা 5 প্রকার। কত প্রকার ভালোবাসা? কত প্রকার? সূক্ষ্ম, শান্ত, দাস্য, বাৎসল্য, মধুর। স্বামী স্ত্রীর ভালোবাসাটা হলো মধুর। আর শান্ত ভালোবাসা, এটা মার প্রতি ছেলের, ছেলের প্রতি মায়ের। দাস্য, এটা হলো মনিব এবং প্রবর। বাৎসল্য, এটা সামাজিক প্রেম, সবার জন্য, বন্ধু বান্ধবের জন্য। আর একটা হলো সূক্ষ্ম প্রেম, এটা মাওলার জন্য। এই সূক্ষ্ম প্রেমিক যখন আপনি সূক্ষ্ম প্রেমের প্রেমিক যখন হবেন, আপনি বিবিকে বিবির মতো ভালোবাসবেন, ছেলেকে ছেলের মতো ভালোবাসবেন, মেয়েকে মেয়ের মতো ভালোবাসবেন, বাবা মাকে তাদের মতো ভালোবাসবেন, সমাজের মানুষকে তাদের মতো ভালোবাসবেন। কিন্তু সিরিয়াসলি তোমার না দেখলে আমার পরাণ বাঁচে না, এরকম কোনো ভালোবাসা যদি আর একটা হয়, আপনার হাসর মুর্শিদের সাথে হবে না,
ওই যারে পরে আবার ভালোবাসছেন, এই আপনারা দুই শয়তানের একসাথে আসর, মুর্শিদের সাথে আসর হবে না। এই জিনিসগুলা তরিকাপন্থীরা খেয়াল রাখবেন। আর পবিত্রতা অর্জন করবেন। কোন পবিত্রতা? ওই যে শুধু ওই যে অজু, 5 ওয়াক্ত নামাজের অজু, এটা না, অন্তরের পবিত্রতা অর্জন করবেন। মুর্শিদের দরবারে, মসজিদে, মাদ্রাসায়, জাকাত, হজ এইগুলাতে যেই খরচটা করবেন, এটা আলফি সাবিল্লাহ করবেন। এটার মধ্যে কোনো লেজ রাখবেন না, কন্ডিশন রাখবেন না। এটার বিনিময়ে আমি এটা পাইলাম না, এটার বিনিময়ে আমি এটা পাইলাম না, এটার বিনিময়ে এই মূল্যায়ন পাইলাম না, এটার বিনিময়ে আমি কোনো সুযোগ সুবিধা পাইলাম না। এই ধরনের চিন্তা থাকলে আপনার এইটা কবুল হবে না। আর এই দরবারকে যদি উন্নত করতে হয়, পীর ভাইদেরকে ভালোবাসতে শিখুন। আর এই কথাটা আমি আমার জন্মদিনে বলেছিলাম, দরবারকে যদি ধ্বংস করতে হয়, পীর ভাই শুধু দলাদলি করেন আর একজনের নামে আরেকজন বিচার দেন। একজন পীর ভাই, আমি কুটির মিটিংয়ে, ইসলামপুরের মিটিংয়ে, একটা কুটির মিটিংয়ে, এখানে কুটির লোক আছেন, আমি একটা দৃষ্টান্ত, একটা গল্প বলেছিলাম। একটা গল্পই বিশাল এক বড় সমস্যা। ছোট হুজুর কেবলা ছিল, বিশাল বড় সমস্যা, যেটা সমাধান করা আমাদের পক্ষে সম্ভব ছিল না, এটা সমাধান হয়ে গেছে। ছাড় দেওয়ার বিষয়টা, পীর ভাইকে ছাড় দেওয়া শিখবেন। আর আল্লাহ নবীর দরবারে যাবেন তো সবচেয়ে বড় তবারুকটা হলো কি জানেন? আল্লাহ নবীর রুহানি ফয়েজ। এরপরে তবারুকটা হলো দোয়া। তা আপনারা সকলে কষ্ট করে আসছেন, আপনাদের জন্য আমি দোয়া করি, আপনারা আমার জন্য দোয়া করবেন। আপনারা সবসময় মুর্শিদের এই আর আদামিনীর কথা বলবো, তারপরে মোনাজাত। জিকির 3 প্রকার। জিকির কয় প্রকার? জিক্রে আইনি, জিক্রে রেসানি, জিক্রে কালবি। মুর্শিদকে সবসময় চোখের সামনে, মুর্শিদের চেহারা সবসময় চোখের সামনে রাখা, এটার নাম জিক্রে আইনি। আমার আব্বাজান লিখেছেন, ওর হৃদয়েতে অঙ্কন করো একজন এক মানুষের ছবি, রে ভবে মানুষ বজরে খাতি মানুষ হবি রে, ভবে মানুষ বজরে খাতি মানুষ হবি। জিক্রে আইনি মানে মুর্শিদকে চোখের সামনে রাখা। আল্লাহু আল্লাহু এখন যে জিকিরটা করলেন, এটা হলো জিক্রে লিসানি। আর অন্তরে আল্লাহকে ধারণ করা। 21,600 বার আপনার নাক দিয়ে যেই শ্বাস আসা যাওয়া করে, এই শ্বাসের মধ্যে আল্লাহকে স্মরণ রাখা, এটা হলো জিক্রে কালবি। এই জিকিরটা করবেন, অন্তরটাকে পবিত্র রাখবেন। কদ আফলাহা মান তাযাক্কা, কদ আফলাহা মান যাক্কাহা। যে ব্যক্তি অন্তরকে পরিষ্কার করতে পারছে, সে সফল হয়েছে। জিকির করেন, নামাজ পড়েন, রোজা রাখেন, তরিকা করেন, এই করেন, সেই করেন, অন্তর পরিষ্কার না, কোনো কাজে লাগবে না। অন্তর পরিষ্কার রাখুন, পোশাক পবিত্র রাখুন, দেহ পরিষ্কার রাখুন, ইমান পবিত্র রাখুন, বিছানাপত্র পরিষ্কার পরিচ্ছন্ন এবং পবিত্র রাখুন, এবং আপনার ভালোবাসাটাকে পবিত্র রাখুন। আপনার মুর্শিদের ভালোবাসার সাথে আরেকটা ভালোবাসা আপনি জড়িত করে আপনি আপনার নিজেকে এই ইমানের এবং প্রেমের, মুর্শিদ প্রেমের তরিকাতে আপনি দাখিল হয়েছেন সামনে অগ্রসর হওয়ার জন্য। আর সামনে অগ্রসর হওয়া যাবে না। তবে কি ছেলেকে ভালোবাসবেন? অবশ্যই, সেটা আরেক ধরনের। মেয়েকে ভালোবাসবেন, সেটা আরেক ধরনের প্রেম। মাকে ভালোবাসবেন, সেটা আরেক ধরনের প্রেম। কিন্তু মুর্শিদকে যে ভালোবাসবেন, এটা সূক্ষ্ম প্রেম, যে প্রেমটা আল্লাহর জন্য। ওই প্রেমের সাথে আর অন্য কোনো, এই প্রেমটার ঊর্ধ্বে আর কোনো প্রেম থাকবে। যদি কোনো প্রেম আপনার মধ্যে এসে যায়, মানে আপনি ভাবে নেবেন যে আমি আসলে ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছি, আমি আসলে ভুলে পড়ে যাচ্ছি, আমার নিজেকে শুধরানোর জন্য আর কোনো উপায় নেই, আমিই শুধরাইতে হবে, এছাড়া আমার কোনো উপায় নেই। আল্লাহ পাক কবুল করে বলুন আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা ইখলাস পড়ুন। ওম হুয়াল্লাহু আহাদুন আল্লাহুস সামাদু লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। ওম হুয়াল্লাহু আহাদুন আল্লাহুস সামাদু লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। ওম হুয়াল্লাহু আহাদুন আল্লাহুস সামাদু লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। ওমান ভাই ভালো আছেন? জি। যদি কারণবশত কোনো জটিলতার কারণে কেউ না খেয়ে থাকেন, আল্লাহর ওয়াস্তে আপনাদেরকে আমি আল্লাহর ওয়াস্তে আপনাদেরকে আমি আহ্বান করছি, বিনয় করে
কোনো জটিলতার কারণে যদি কেউ না খেয়ে থাকেন, আপনাদের এই মোনাজাতের পরে আমি 10 মিনিট হুজরা শরীফে বসবো, আমার সাথে দেখা করে যাবেন। আমার আব্বাকে কষ্ট দিয়েন না। আমার আব্বা বলছে আচ্ছা আচ্ছা, আব্বাজান কেবলা শাহেন শেখ সাধক করি, মহান সাধক, এই উনি আমাদের দুই ভাইকে বলছে, উনি থাকতে যে কাজটা করছেন বলছে এটা যেন কোনোদিন বন্ধ না হয়, আমারই দরবার থেকে কেউ যেন না খেয়ে না যায়। মাহফিল ছাড়া আপনারা যারা আসেন সবসময়, আপনাদের অবশ্যই আপনাদের জানা আছে আমাদের আপ্যায়ন ভালোবাসা সম্পর্কে। হ্যাঁ, তা আপনারা যদি কোনো একটা লোক না খেয়ে যান, আমাদের দুই ভাইয়ের উপর আমার আব্বা রাগ করবে। আমাদের দুই ভাইকে অপরাধী বানায়েন না, না খেয়ে গেলে। আল্লাহর রাস্তা আপনাদের কাছে আমি আপনাদের কাছে বিনয়ের সাথে বলছি, কেউ যদি না খেয়ে থাকেন, কাছের হন আর দূরের হন, আপনি দয়া করে আমার হুজরা শরীফে দেখা করে আপনারা একটু দয়া করে একটু তবারুক খেয়ে যাবেন। না হয় আমাদের মসজিদ কিবলা আমরা দুই ভাইয়ের উপরে রাগ করবি। আমাদের চেষ্টায় কোনো ত্রুটি নেই। এখানে যে লোকগুলো আছেন আপনারা, তার চেয়ে 50 গুণ বেশি লোক ছিল আসরের পর থেকে 10টা পর্যন্ত। এতগুলো লোক একসাথে খাওয়া দাওয়ার ব্যাপার, আগে পরে নিয়ে ঝামেলা একটু হতেই পারে। এখানে গিয়ে আপনারা কেউ রাগ করবেন না। জটিলতা দেখা দিলে সর্বোচ্চ ব্যবধানটা 1 ঘন্টা, 1.5 ঘন্টা অথবা 2 ঘন্টা হয়। কিন্তু যারা আপনাদেরকে বুঝে শান্ত করবে তারা নিজেরা রাগ করে ফেলে, এটা হলো দুঃখের ব্যাপার। যারা আপনাদেরকে বুঝিয়ে শান্ত করবে, দরবারে আসছি অবস্থা দেখতেছ তো, একটু ধৈর্য ধরো, একটু ধৈর্য ধরো। আমরা দরবারের পক্ষ থেকে এখন আমরা দরবারের দায়িত্বশীল লোক, আমরা যদি রাগ করে যাই আমাদের মুর্শিদ আমাদের উপর হয়তো বেজার হবে। এই কথাটা না ভেবে আপনারা রাগকে প্রাধান্য দিয়েন না। এতে হয়তো মুর্শিদ বেজার হলে আপনি ক্ষতিগ্রস্ত হয়ে যেতে পারেন। বিষয়টা 2 ঘন্টার ব্যাপার। একটা বন খেয়েও থাকা যায় 2 ঘন্টা। বন রুটি চেনেন? বন রুটি কলা করে বুঝবেন। এগুলো নিয়ে আপনারা কষ্ট নিয়েন না। আপনারা যারা খান নাই, আপনারা আমার সাথে দেখা করবেন, ছোট হুজুরের সাথে দেখা করবেন। আমরা দুই ভাই, ছোট হুজুরের ছোট হুজুর বসবে 10 মিনিট, আমি বসবো আমার হুজুরে 10 মিনিট। কারা খান নাই তাদের জন্য অপেক্ষা করব। এই মোনাজাতের পরে আমাদের জিকিরের মাহফিল আছে। আপনারা ওই জিকিরের মাহফিল, অবশ্যই জিকিরের মাহফিল মানে কাওয়ালি, কি কোনো আলী, কাওয়ালি আছে, কাওয়ালি শুনে কাওয়ালি মাহফিলে আমরা জিকির করব। জিকির করে তারপরে আপনারা যাবেন। আমরা মোনাজাত করে মাইক বন্ধ করে দেব। আমরা বাড়ির ভিতরে গিয়ে আমরা কাওয়ালির মাধ্যমে আমরা জিকির করব। বসে বসে আল্লাহ নবী শান শুনবো, বলি আল্লাহ শান শুনবো, আমাদের মুর্শিদ কেবলা শান শুনবো। আল্লাহ যেন কবুল করে বলুন আমিন। আমাদের খেদমতে, আমাদের আয়োজনে আপনাদের কোনো ভুলের কারণে আমাদের মুর্শিদ যদি আমাদের উপর বেজার হয়ে থাকে, মোনাজাতের পূর্বে রুহানিভাবে উনি দেখতেছেন, এখানে আছেন, আমাদের মুর্শিদ কেবলার প্রতি আমরা সবাই ক্ষমাপ্রার্থী হয়ে গেলাম। আমরা আমাদের অন্যান্য বিষয়ে, সকল বিষয়ে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, আল্লাহ যেন আমাদেরকে ক্ষমা করে দেয়, নবীর গোলাম হিসেবে যেন কবুল করে বলুন আমিন। আপনাদের খেদমত করার জন্য আমাদের দুই ভাইকে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শারীরিক, মানসিক, আর্থিক শক্তি দান করে বলুন আমিন। যে সমস্ত খলিফারা কষ্ট করেছেন আপনাদেরকে মোবারকবাদ। আপনাদের অনেক কষ্ট হয়েছে আমরা জানি, তবু এটা আপনাদের একটা ইবাদত। এই ইবাদত থেকে আপনারা বিরক্ত হইয়েন না, কাজ চালিয়ে যান, রেজাল্ট পাবেন ইনশাল্লাহ। যেদিন চলে যাবেন মাওলার কাছে, দাসগণের প্রাণ হেরিতে ভাবনা নাই অতীত সমনে, ফুল দেখাইয়া প্রাণ হেরিবে গোসল আজম মাওলা দনে। দাসগণের প্রাণ হেরিতে ভাবনা নাই অতীত সমনে। যে যার মুরিদ, যে পীরের মুরিদ হন না কেন, যে দরবারে
আপনার পীরের চেহারা, যে কোনো মাহফিলে যাবেন, যে কোনো দরবারে যাবেন, যে কোনো খানকায় যাবেন, যে কোনো অনুষ্ঠানে যাবেন, আপনার মুর্শিদের বর্জক ঠিক রাখবেন। আপনার মুর্শিদের বর্জকটা ঠিক রাখবেন। আপনার মুর্শিদের বর্জকটা ঠিক রাখবেন। হালাল রিজিক খাবেন, প্রয়োজনে গরিব থাকবেন। সুদের টাকা থেকে বিরত থাকেন, হালাল রিজিক খান, মাপে কম দিয়েন না, দুধে পানি মিশিয়েন না, আইল কেটে পানি চুরি করেন না, মা বাবাকে কষ্ট দিয়েন না। হ্যাঁ, আর আপনি এই আত্মার পবিত্রতা অর্জন করবেন। আল্লাহ পাক বুঝার তৌফিক দান করে বলুন আমিন। আর জোরে বলুন আমিন। ওলামাই কেরাম আপনারা মনে মনে কোনো রাগ করেন না। মাহফিলটা এই সিস্টেমে বাকি জীবন এইভাবেই চলবে। কোনো ওলামাই কেরাম মনে কষ্ট নেবেন না। আমাদের এই আসার পর থেকে 10টা পর্যন্ত খাওয়া দাওয়া চলবে। 10টার থেকে এই আমার চাচা যান, আমি, আমার ভাই, আমরা 3 জনে আপনাদেরকে তালিম দেব। তালিমের পরে কাওয়ালি শুরু হবে। আর অন্য কোনো ওয়াজিন বক্তা এগুলা আমরা এখন থেকে এগুলা পদ্ধতিটা আমরা এই বছর থেকে এটা নিয়মটা পাল্টে দিলাম। কথা আমরা 3 জনই বলবো, চাচা হুজুর, ছোট হুজুর, আমরা আমরাই বলবো। তারপরে কাওয়ালি শুরু হবে। কোনো উলামায়ে কেরাম মনে কষ্ট নেবেন না। এইভাবেই চলবে যতদিন পর্যন্ত আল্লাহ আমাদেরকে চালায়, এইভাবেই চলবে। পরবর্তীতে বিশেষ প্রয়োজনে পরিবর্তন করা লাগলে সেটা আমরা আলোচনা করব। সকলে আল্লাহ সকলের দীর্ঘ আয়ু কামনা করছি। সকলে বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا يا الله يا رحمن يا رحيم يا حي يا قيوم يا أرحم الراحمين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب رب العالمين আজই বুড়িচাং নজরুলিয়া দরবার শরীফে আশেকানদের মহামিলন মেলায় আমরা যতগুলা লোক হাত বাড়াইলাম, মেহেরবানি করে আমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দিন। আল্লাহ গো, জানি না কার জানি মা দুনিয়ার বুকে নেই, যাদের মা নাই তাদের মায়ের কবরকে জান্নাতের বাগান করে দিন। একদল মানুষ আছে মা নাই বাবা আছে, আর একদল মানুষ আছে মা আছে বাবা নাই, আর একদল পোড়া কপাইল আছে মাও নাই বাবাও নাই। আল্লাহ, বাবা হারা মানুষগুলো কত ঝড় তুফান নিয়ে তাদের জীবন কাটে তারা জানে। বাবা মেঘে বৃষ্টির দিকে তাকায় নাই, রোদের দিকে তাকায় নাই, শীতের দিকে তাকায় নাই, গরমের দিকে তাকায় নাই, কুয়াশার দিকে তাকায় নাই, ক্লান্তির দিকে তাকায় নাই, শরীরে জ্বর তবুও কাজে গেছে, শরীরে জ্বর জাল দিয়ে মাছ ধরতে গেছে, গায়ে ব্যথা বেদনা তবুও কাজে গেছে। আল্লাহ রোদে তাকায় নাই, বৃষ্টিতে তাকায় নাই, গরম শীতের দিকে আব্বা তাকায় নাই। যত কষ্ট করছে আব্বা আমাদের তাকিয়েছে আমাদের চেহারাটার দিকে, মুখের দিকে, আমাদের পেটের দিকে। আব্বা যত কষ্ট করে আইছে, বাড়িতে আসার পর সন্তানের চান মুখটা দেখার পরে সব ভুলা গিয়া কলিজার টুকরাটারে আদর করে কত ভাষায় ডাক দিছে, কত মায়ার ভাষায়, কত আদরের ভাষাগুলো ব্যবহার করে করে ডাক দিছে।
এমন আব্বা যার অন্ধকার কবরে শুয়ে আছে, তার আব্বার কবরে আযাব দিও। সমাজে কত মানুষ দেখি আব্বার মতো দায়িত্ব আর কেউ নেয় না, আব্বার মতো এমন পেরেশানি কেউ আর হয় না। ফুড ডাকায় তৈল জমি বিক্রি করে ছেলের সারাইয়া নেই, দায়িত্বটা কেউ নেয় না। বাবা বাড়ি থেকে বের হয়ে গেলে সবাই রাতের বেলা ঘুমায়, মা জননী ঘুমায় না। এই মা বাবারে কষ্ট দিও না, এই মা বাবারে অবহেলা কইরো না। এ বাবু এ প্রাণের মৌলা, তার চেয়ে আরেকজন আপন আছে, তিনি হলো আমার নবী, আপনার নবী কামলেওয়ালা। দয়াল নবী গো তুই বিনে না লিশের দা গানা, যেই দিকে চাই রে দয়াল তোমার মতো বান্ধব নাই। তুই বিনে নালিশের নাই। হাসরের মাঠে আর কোনো বন্ধু নেই, কবরে আর কোনো বন্ধু নেই, মিজানে আর কোনো বন্ধু নেই। কবরে রাখার সময় বলবে মিল্লাতে রাসূলিল্লাহ, আর কোনো বন্ধু নেই। দয়াল নবী কামলেওয়ালার নূরানি চেহারা না দেখাইয়া আমাদের গায়ে কাফনের কাপড় লাগাইও না। মদিনার সবুজ গম্বুজদার দিকে তাকাইয়া তাকাইয়া ইয়া রাসূলুল্লাহ বলে যদি সালাম দিতে পারি কলিজাটা শীতল হয়ে যাবে। ও প্রাণের আল্লাহ, ও প্রাণের মনি, মেহেরবানি করে আল্লাহ দয়াল নবীর খাতিরে, পাক পাঞ্জাতনের খাতিরে, আহিরে বাইতের খাতিরে, আউলিয়া কেরামের খাতিরে মেহেরবানি করে আমাদের সমস্ত অপরাধগুলো ক্ষমা করে দেন মাওলা। আল্লাহ টাকা দিয়ে, পয়সা দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে উপস্থিত হয়ে আজকের মাহফিলে যারা সহযোগিতা করেছে তাদের সকলকে আপনি গুনাহ মাফ করে দিন আল্লাহ। আল্লাহ আমাদের হায়াতে বরকত দান করুন, আল্লাহ আমাদের রিজিকে বরকত দান করুন, আল্লাহ আমাদের ইজ্জতে বরকত দান করুন, আল্লাহ আমাদের ঈমানে বরকত দান করুন। আল্লাহ আজকে যার স্মরণে বসেছি তিনি তো আমাদের মাথায় হাত বুলাইতেন, কোন ভক্ত আসলে আগে বলতো ভূত খাই গেল, পরে কথা। ভালোবাসার মানুষ হারিয়ে ফেলেছি, আজ আমি বড় একা হয়ে গেছি। হঠাৎ করে সে একদিন চলে গেল দূরে, সেখান থেকে আর কোনদিন আসিল না ফিরে। আমায় দেখার কেউ রইল না। বাবা না রে বাবা না, মাথার বট গাছ, বাবা না রে বাবা না, এটা চাঁদের আলো।
এটা বাবা না রে বাবা না, এটা আকাশের সূর্য। বাবা না রে বাবা না, এটা তোমার পায়ের নিচের জমিন। যেখান থেকে যে আসছে আগে বলছে ফুট খায়ালো, আগে পেটের দিকে তাকাইছে, মাথাটার মধ্যে হাত বোলাইতো, টান দিয়ে মাথাটা বুকের মধ্যে লাগাইতো, টান দিয়ে মাথাটা কাদের মধ্যে হাত দিয়ে পিঠটার মধ্যে মুসা দিত। আমারে সারিয়ারে বাজার কই রইলারি, নজরুল রঙ্গিলা 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 রে, আমারে সারিয়া বাজার কই রইলারি। আল্লাহ আমাদের মুর্শিদ কেবলা রুহানি ফয়েজ দান করুন। আল্লাহ এখনো চোখে ভাসে, জাহিরি ভাবে মনে হয় হাঁটতেছে, পান খাইতেছে, ডাক দিতেছে, হাসি দিতেছে, অফুর বলে ডাক দিতেছে। যেদিকে চাই সেদিকে কল্পনা নয় না কি জানি না, মনে হয় আমার আব্বা এদিকে ওইদিকে ওইদিকে, মনে হয় আমাদের মুর্শিদ আমাদের সাথে আশেপাশে ঘুরতেছে। প্রেম জ্বালা দিয়ার মুখে ফিরাও কেন আখি, আমি যেই দিকে চাই সেই দিকে তোমায় দেখি। ও আমার বাবা নজরুল চাঁদ, আমি যেই দিকে চাই সেই দিকে তোমায় দেখি। কখনো কখনো আব্বা বাবা, আমরা রুহানি ছেলেরা, জিসমানি ছেলেরা, কখনো কখনো মনে হয় আব্বার গায়ের, আব্বা জানের গায়ের সুগন্ধটা আমাদের নাকে লাগতেছে। আল্লাহ মেহরবানি করে আমার আম্মা জান ওনার সুস্থ করে দিন। আল্লাহ আমাদের আওলাদগণের মধ্যে আমরা দুই ভাই, আমরা দুই বোন, আমাদের ভাগিনারা, আমাদের স্ত্রী, আমাদের ছেলে মেয়েরা, আল্লাহ আমাদের এই বাবাজান কেবলার আদর্শ ধারণ করার তৌফিক দান করুন। আল্লাহ মেহরবানি করে রব্বুল আলামিন এই সাদপুরি পরিবারকে, আল্লাহ মানুষকে হেদায়েতের জন্য আমাদের খেদমতের উসিলা আপনি কবুল করেন। ইয়া আল্লাহ মেহরবানি করে মুর্শিদের খেদমতে আজকে যারা আসছে তাদের হাজিরা এবং তাদের খেদমত কবুল করে নিন। اللهم ارزقنا زيارة المكة والمدينة، اللهم ارزقنا، اللهم احفظنا من كل بلاء الدنيا وعذاب الآخرة، يا الله يا رحمن يا رحيم يا حي يا قيوم يا أرحم الراحمين। যারা ঋণগ্রস্ত ঋণ মুক্ত করে দিন, যারা অভাবগ্রস্ত অভাব মুক্ত করে দিন, যারা আল্লাহ সামাজিক, শারীরিক, মানসিক, রাজনৈতিক, পারিবারিক পেরেশানি আছে, পেরেশানি দূর করে দিন। আল্লাহ মেহরবানি করে আল্লাহ সকলের হায়াত বাড়িয়ে দেন। মরণের সময় শেষ কথা বলে আপনার কাছ থেকে হাত রেখে দিচ্ছি মাওলা, যেদিন আজরাইল সামনে চলে আসবে, আজরাইলের চেহারা আমরা যেন না দেখি। যেদিন মৃত্যুর পেয়ালা নিয়ে আজরাইল সামনে হাজির হয়ে যাবে, প্রাণ পাখির মধ্যে ধরে টান দিবে, এক পার্শ্বে দয়াল নবীর হাসির চেহারা, ও এক পার্শ্বে দয়াল নবী কামলার হাসির মুখ, অপর পার্শ্বে দয়াল কলিজার টুকরা বাজানের হাসির মুখ। দুইটা নয়নমণির উপস্থিতিতে আমাদেরকে দুনিয়া থেকে নিয়ে যাইও, কবরে রাখিলে তুমি সাথী হইয়া যাইও।
দয়াল রে কবরের জীবনে তুমি সাথী হইয়া থাইকো। মৃত্যুর সময় আমাদের সামনে দয়াল নবীর চেহারা মোবারক, মুর্শিদের হাসির চেহারা মোবারক আমাদের চোখের সামনে রেখে আমাদের জবানের মধ্যে জারি করে দিয়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।